আল্লাহর জান্নাতের টিকিট কোরআন কেনার পর বাড়িতে রেখে দিয়ে যদি আপনি কোরআনের পথে কাজ না করেন, বিশ্বাস করেন কপালে জান্নাত থাকবে না, চলে যাবে। আস্তে করে বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা কি জান্নাতে যেতে চাই? সবাইকে যেতে চাই? কারা কারা যেতে চাই হাত তুলে দেখান দেখি। আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই সম্মানিত ভাইরা, কিন্তু যেতে যে পারবেন না। আমি চাই আমরা সবাই, আপনি আমি জান্নাতে যাই, কিন্তু যাওয়া যে যাবে না। কেন যাওয়া যাবে না? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার জিকির থেকে, কি থেকে? জিকির মানে কি? এই হু 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 করা। যারা এগুলা করে ভুলের মধ্যে আছে। হু 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 কোনো জিকির নাই। জিকিরের 5টা অর্থ, জোরে বলেন কয়টা? এক, জিকির মানে কোরআন। দলিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন জিকির অবতীর্ণ করেছি। জিকির মানে কোরআন। জিকিরের 2 নম্বরের অর্থ নামাজ। ওয়াইদা নুদিয়া লিস-সালামি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জিকিরের 2 নম্বরের অর্থ নামাজ। জিকিরের 3 নম্বরের অর্থ আল্লাহর আইন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার আইন ও কানুন থেকে বিমুখ হবে তাদের পার্থিব জীবনে কোনো বরকত হবে না। জিকিরের 4 নম্বরের অর্থ, জিকিরের 4 নম্বরের অর্থ হলো সম্মানিত ভাইরা উপদেশ। কি উপদেশ? ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ। পরকালকে যারা স্বীকার করে তাদেরকে আপনি উপদেশ দেন কোরআন দিয়া। আমি প্রত্যেকটা কথার পিছনে কোরআনের দলিল দিচ্ছি। জিকির মানে কোরআন, জিকির মানে উপদেশ, জিকির মানে নামাজ, জিকির মানে আল্লাহর আইন, জিকির মানে স্মরণ। ফাযকুরুনি আযকুরুকুম। আমাকে স্মরণ করবা যেখানে, আমি তোমাদেরকে স্মরণ করব সেখানে। ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করেছেন অগ্নিকুণ্ডে, আল্লাহ তাকে সেখান থেকে উদ্ধার করেছেন। ইউনূস আলাইহিস সালাম স্মরণ করেছেন মাছের পেটে, আল্লাহ তাকে উদ্ধার করেছেন। ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য নদীর কিনারে মূসা আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ তাকে সেখান থেকে বাঁচাইছেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ষড়যন্ত্র থেকে উদ্ধারের জন্য আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ তাকে বাঁচাইছেন। এমনি করে করে বিপদ আপদ মুসিবতে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করতে গিয়ে যেখানে যে সমস্যা তৈরি হবে, বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। জিকিরের এই অর্থগুলো না বুঝে যারা হু 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 করে, আসলে এরা জিকির সম্পর্কে গাফেল, ন্যূনতম জ্ঞান না থাকার কারণে তারা হু হু করে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন হাদিস পড়ে যা দেখেছি আমি আপনাদের কাছে স্পষ্ট বর্ণনা করছি। আপনারা হাত তুলেছেন জান্নাতে যাবেন, কিন্তু যাওয়া যে যাবে না। কেন যাওয়া যাবে না? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আল্লাহর জিকির থেকে, কোরআনের বিধান থেকে দূরে থাকবে, তাদের পার্থিব জীবনে আয় রোজগারে কোনো বরকত হবে না। তারপরে কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই লোকগুলোকে অন্ধ করে তুলবেন। নাউজুবিল্লাহ। কাল সকালে ভাত খাওয়ার পরে বসে আস্তে করে নাউজুবিল্লাহ বলবেন। যারা আল্লাহর কোরআন থেকে বিমুখ হবে তাদের তো পার্থিব জীবন হবে বরকত শূন্য। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবেন। লোকজনগুলো দাঁড়ায় বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। হে আমার রব,
লোকেরা বলবে আমার রব, কেন তুমি আমাদেরকে অন্ধ করে তুললা? অকাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়ার জিন্দিকে দেখতাম, আমাদের তো দুইটা চোখ ছিল, আজকে আপনি আমাদেরকে অন্ধ করে তুললেন কেন? অন্ধ মানুষটা আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, যাকে আল্লাহ অন্ধ করবেন এই অন্ধ লোকটা আল্লাহর দরবারে বলবে, লেমা হাসারতানি আমা, কেন আমাকে অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়ার জিন্দেগিতে দেখতে পেতাম, আমাদের তো চোখ ছিল, আমাদেরকে অন্ধ করে তুললেন কেন? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ বলবেন তোমাদের সামনে যখন আমার আয়াতগুলো ছিল, তোমরা যেমন এখান থেকে বিমুখ ছিলা, কোরআনের কথাগুলো গায়ে লাগাও নাই, আমল করো নাই, পালন করো নাই, তোমরা যেমন কোরআন থেকে বিমুখ, ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা, আজকের এই দিনে তোমাদের দিক থেকেও আমি আমার রহমতের নজর, করুণার নজর, আমার রহমত করুণাকে আলাদা করে নিলাম। তোমরা যেমন কোরআন মানতে রাজি হও নাই, কোরআনের ব্যাপারে গাফেল ছিলা, আমি আল্লাহ আজকে তোমাদের থেকে রহমত সরাই নিলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কিয়ামতের দিন চোখ নিয়ে আমরা উঠতে চাই না? চাই না? তাহলে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসার দরকার। আওয়াজ দিয়ে বলেন তো, আছে না নাই? সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। কে কোন দল করেন আমি জানি না, দল মত নির্বিশেষে। এই জায়গায় কথা হচ্ছে কেন? এই এনিথিং রং? কোন সমস্যা? সামনে চেয়ার দিয়ে সম্মান দেওয়া হয়েছে, সেখানে বসে কথা বললে লাগাটা কেমন? এখন মনে হচ্ছে নিজেই নিজের মাথায় কিছুক্ষণ মারি। সম্মানিত ভাইরা, কষ্ট হইলে আমি শেষ করে দেই। আমরা কিয়ামতে জান্নাত পেতে চাই। জান্নাত পেতে গেলে কোরআন লাগবে না? লাগবে না? কোরআন বাদ দিয়ে কি হয়ে ওঠা লাগবে? অন্ধ। অন্ধ। সুতরাং আমরা কি অন্ধ হয়ে উঠতে চাই না? জান্নাত হারাতে চাই না। টিকিট কেটে ঘুমাতে চাই না। টিকিট শুধু কাটলে হবে না, সময় মতো স্টেশনে যেতে হবে, গাড়িতে উঠতে হবে। ঠিক তেমনি কোরআন কিনে বাড়িতে রাখলে হবে না, কোরআন পড়তে হবে, বাস্তবে আমল করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়া যাবে। সেই সমস্ত জান্নাতি মানুষগুলোকে নিয়ে আজকের এই আলোচনা, যারা এই বৃষ্টির দিনেও বাড়িতে ঘুমাননি, কোরআনের মাহফিলে এসেছেন, সেজন্য খুশি না বেজার? কারা কারা খুশি একটু দেখি তো। আলহামদুলিল্লাহ। আসুন তাদেরকে নিয়ে আলোচনা করি, দল মত নির্বিশেষে। আমি কোনো মার্কা নিয়ে এখানে আসি নাই, আমি এসেছি কোরআন থেকে আলোচনা করার জন্য। আসেন সবাই মিলে পড়ে নেই। আমি বিগত 15টা বছর পীরগঞ্জে তাফসির করতে পারি নাই, আমাকে করতে দেওয়া হয় নাই। কয়েকবার জেলে পাঠানো হয়েছে, জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, আরো অনেক জুলুম চালানো হয়েছে। পীরগঞ্জবাসীকে আল্লাহর কোরআন শুনতে দেওয়া হয় নাই। আজকে যখন সুযোগ একটু আল্লাহ দিয়েছেন, বৃষ্টি ভেজা পরিবেশ, আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই, বরং আল্লাহ যেমনে রাজি আমরা তেমনে খুশি। আলহামদুলিল্লাহ। এখন আমাকে সময় দেওয়া হয় নাই, যতটুকু দেওয়া হয়েছে আমি এর মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। দীর্ঘ সময় আপনাদেরকে আমি কষ্ট দেব না। আসুন দল মত নির্বিশেষে সকলে মিলে পড়ে নেই। আপনাদের এদিকে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ আছে? প্রথম যখন আমি পড়ছি তখন তো পড়েন নাই, দেখি এদিকে আসছে কিনা, সবাই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ফুরকান। বলেন তো কোন সূরা? সবাই বলে না, আওয়াজ দেওয়া। কি এত দুর্বল লোক? না না না, তা না, মাননীয় চেয়ারম্যান মহোদয়,
আপনি কেমনে এত দুর্বল লোকদের চেয়ারম্যান হইলেন আমি তো বুঝতে পারলাম না। কি গো লজ্জা দেন উনি মুখের জন্য। নারায়ে তাকবীর। আছে আছে, ধাক্কা দিয়ে স্টার্ট দেওয়া লাগে, মানে ব্যাটারি একটু দুর্বল আর কি। 4 নাম্বার ইউনিয়ন কি দুর্বল? তাহলে তাকবীর দিয়ে এই তাকবীর মেঘমালাকে উপেক্ষা করে আসমান পর্যন্ত পৌঁছায় দিতে যারা রাজি তারা বলুন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালা। থাক থাক, জি আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি। অনেকক্ষণ থেকে ধাক্কাইতেছি, স্টার্ট হওয়ারই কথা। আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কোন সূরা? সূরা আল ফুরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই সূরা নাজিল হলো রাসূলের মাক্কি জীবনে। মোট আয়াত 77, রুকু 6টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 73। এবারে আস্তে করে বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখান থেকে আলোচনা হবে। আল্লাহ এখানে 3টে বক্তব্য পেশ করেছেন, 3টে কথা। 3টে কথার উপর যদি আমল হয়, জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পরিবর্তন করে সওয়াব বানায় দিবেন। আমি 3টে বলবো না, আজকে একটা, আগামী বছর একটা, তারপরের বছর একটা। 3টেই শুনতে রাজি আছেন? তাহলে আওয়াজ দিতে হবে। এই জন্য আমরা আলোচনা শুনবো। এবার বলেন তো কোন সূরা থেকে? ফুরকান। কত নম্বর আয়াত? মা বোনেরাও কান লাগান, কোরআন তো শুধু বাড়িতে পড়েন, চিন্তা করেন না। এবার একটু চিন্তা করি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ভাই ইকোটা একটু বাড়ায় দেন, সামান্য একটু। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা, যারা তওবা করবে। কি করবে? তওবা করবে। 1 নাম্বার তওবা। 1 নাম্বারটা কি? তওবা কিভাবে করা লাগে শোনেন। তওবার নিয়ম 3টা। কয়টা? 3টা। আল্লাহ আমি ভুল করেছি। কি করেছি? ভুল করেছি। এখানে গুনাহ নাই এমন কেউ আছেন কিনা? আমি জীবনে গুনাহ করি নাই এরকম কেউ আছেন? আল্লাহ আমি ভুল করেছি, এই ভুল জিন্দেগিতে আর কোনোদিন করব না। কয়টা গেল? আল্লাহ আমি ভুল করেছি, এই ভুল জীবনে আর কোনোদিন করব না। এটা একা একা, সবার সামনে না। 3 নাম্বার, যাদের সাথে চলে এই ভুল হইছে তাদের সাথে আর আমি চলবো না। এই 3টে সিদ্ধান্ত আমি নিলাম। এবারে দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াগুলো ইস্তিগফার আমি পড়ে নিলাম। আল্লাহ আমি ভুল করেছি, অবৈধ প্রেম করেছি, জেনা ব্যভিচারী করেছি, পরীক্ষায় নকল করেছি, জমির আল ঠেলেছি, আমি মিথ্যা কথা বলেছি, পাপাচার অনাচার করেছি, অনেক পাপ আমি করেছি। আল্লাহ আমি ভুল করেছি, এই ভুল জিন্দেগিতে আর কোনোদিন করব না।
যাদের সাথে চলিয়া এই ভুল হইছে তাদের সাথে আর আমি চলবো না, এই সিদ্ধান্ত নেওয়ার পর, ইস্তেগফার পাঠ করার পর এবারে আপনাকে গাড়ি পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন? কথা বলেন। গাড়ি পরিবর্তন করতে হবে। যাবেন আপনি রংপুর, কিন্তু আপনি বড় দরগায় গিয়া গাড়িতে উঠেছেন বগুড়ার। গাড়ি যখন পলাশ বাড়িতে, তখন আপনি দোয়া করতেছেন, আল্লাহ সহি সালামতে রংপুরে সময় মতো পৌঁছায় দিও। গাড়ি যায় দক্ষিণে, দোয়া হচ্ছে উত্তরের। এই দোয়া কি কিয়ামত পর্যন্ত কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? ওই কর্নারে আওয়াজ নাই। গাড়ি যায় দক্ষিণে, দোয়া হচ্ছে উত্তরের। যাবেন রংপুরে, গাড়িতে উঠেছেন বগুড়ার, দোয়া করতেছেন রংপুরে যাওয়ার। এই দোয়া কি কোনোদিন কবুল হওয়া সম্ভব? এটা যেমন কবুল হওয়া সম্ভব নয়, মানুষের তৈরি করা দল করেন বাড়ির ভিতরে কোরআন থুইয়া, বাড়ির ভিতরে কোরআন রেখে মানুষের তৈরি করা দল আর রাজনীতি নিয়ে আপনি ব্যস্ত। আল্লাহর কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে আপনি নাই। আপনার দলের মধ্যে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কোনো কর্মসূচি নাই। আপনি আল্লাহর কোরআন জমিনে কায়েম হোক, এটা আপনি চান না। কোরআন কিনে বাড়িতে রেখেছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, উল্টা পথের গাড়িতে চড়ে গন্তব্যে যেমন যাওয়া যায় না, বগুড়াগামী গাড়িতে চড়ে যেমন রংপুরে যাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহর কোরআন কিনে বাড়িতে রেখে আর কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ বাদ দিয়া মানুষের তৈরি করা মত আর দল করে কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? এবারে আপনাদেরকে গাড়িটা পরিবর্তন করতে হবে। আপনি ভুল পথের গাড়িতে উঠে, বড় দরগায় গাড়িতে উঠে আপনি রংপুরের দিকে যাচ্ছেন মনে করে, পলাশবাড়ি পর্যন্ত চলে গেছেন। পাশের সিটের লোক আমাকে বলতেছে, ভাই যাবেন কই? আমি বললাম রংপুরে। উনি তখন বলতেছেন, ভাই এই গাড়ি যায় বগুড়ায়, আপনি যাবেন রংপুরে, গাড়ি হইছে ভুল, দয়া করে নামেন। রংপুরের দিকে যে গাড়িতে যাবে ওইটাতে ওঠেন, দয়া করে নামেন। এবারে আমি ওনাকে শোনায়া দিচ্ছি গাড়ি কোন দিকে যায়, যাক। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। গাড়ি যেদিকেই যাক, আমি রংপুরে যাচ্ছি। এবার মনে হয় ঠিক আছে, ঠিক আছে। তাহলে গাড়ি থেকে নামার দরকার আছে না নাই? তাহলে এতদিন পর্যন্ত মানুষের তৈরি করা যত দল মত, বিগত 53টা বছর রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যারা দেশ চালিয়েছেন, তারা তো ইচ্ছা করলে তারা মুসলমান মায়ের সন্তান, তারা তো ইচ্ছা করলে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে পারতেন। করেন নাই কেন? এখন যদি তারা এসে বলেন আমরা যদি ক্ষমতায় যাই বা আমরা যদি ক্ষমতায় থাকি, তাহলে এ করব সে করব, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, আপনারা তখনই তাদেরকে জিজ্ঞাসা করুন আপনারা তো ছিলেন, করেন নাই কেন? যখন ছিলেন তখন করেন নাই কেন? আবার আসেন অথবা আসবেন অথবা যাওয়ার চেষ্টা করছেন, আপনারা গিয়ে আবার করবেন, তার গ্যারান্টি কি? অতএব সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আল্লাহর কোরআন এই জমিনে কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে দেখায় দেন দেখি, কারা কারা চান? আলহামদুলিল্লাহ। থাক, সময় নষ্ট করবেন না, বসেন। এই জন্য আপনাকে গাড়ি থেকে নামতে হবে। কোথা থেকে নামতে হবে? কোন গাড়ি? ভুল গাড়ি। কি গাড়ি? যাব কোথায়? যাচ্ছি কোথায়? হবে? হ্যাঁ, যাবেন জান্নাতে। দল করেন মানুষের তৈরি, কেমনে জান্নাতে যাবেন? আজকে
এইখানে বাঙ্গি পার্টির অফিস, কি পার্টি? আর আমরা সবাই তরমুজ পার্টির লোক। তরমুজ পার্টির মিছিল হবে, এবারের মার্কা তরমুজ মার্কা। দেখি দেখি কি শুনি তরমুজের জয়ের ধ্বনি। মিছিল করে আসিয়া বাঙ্গি পার্টির অফিসে চা খাইতে চাইলে বাঙ্গি পার্টির লোকজন খুশির ঠেলায় আপনাদেরকে মনে হয় কফি খাওয়াবে নাকি? তাহলে তরমুজ পার্টির মিছিল করে বাঙ্গি পার্টির অফিসে যেমন খাওয়া যায় না, ঠিক তেমনি কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ বাদ দিয়া অন্য দল করে জান্নাতের খাওয়া পাওয়া যায় না। যে আল্লাহর কোরআন সেই আল্লাহর জান্নাত। ওই আল্লাহর জান্নাতে যাইতে গেলে কোরআনের দরকার আছে না নাই? তাহলে গাড়ি থেকে নামার দরকার কি আছে? কোন গাড়ি? ভুল গাড়ি, বাস নামেন। দেখেন আমরা তওবা করতেছি, কিন্তু আমি জায়গা থেকে অন্য কোথাও যাই নাই। আল্লাহ বলছেন তিনটা কাজ যদি কেউ করে, ওই লোকটার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি সওয়াবে পরিণত করে দেব। তার মধ্যে এক নম্বরের কাজ হলো ইল্লা মান তাবা, যারা তওবা করবে। এই তওবার নিয়ম তিনটা। আল্লাহ আমি ভুল করেছি, এই ভুল জিন্দেগিতে আর কোনোদিন করব না। যাদের সাথে চলিয়া এই ভুল হইছে তাদের সাথে চলবো না। ও আল্লাহ, আমি এই ওয়াদা করলাম, এরপর আমি তওবা করলাম, এবারে আমি গাড়ি চেঞ্জ করলাম। তার মানে এতদিন ভুল গাড়িতে উঠেছিলাম, এখন থেকে সঠিক পথে আসলাম। এই রকম কাজ যদি কেউ করে, এবারে আল্লাহ কি বলেন শোনেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে আমার আদরের বান্দারা, গুনাহ করে করে জীবন যারা বরবাদ করে ফেলেছ, আমার রহমত থেকে নিরাশ হইও না। শর্ত তিনটা যদি পূরণ হয়ে থাকে, গাড়ি যদি পরিবর্তন হয়ে থাকে, নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। পাপে পাপে যারা নিজের জীবনকে কলুষিত করেছি, আল্লাহ বলেন নো টেনশন, জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই তওবা যদি কেউ করতে পারে। আমরা তওবা করি কি, একজনের গাছের শশা চুরি করে খেয়ে আস্তাগফিরুল্লাহ, আরেকবার যায় কুশের ভাঙ্গি খাইছে, এবার আবার নাউজুবিল্লাহ। কারো গাছের আম পাড়ি খেয়ে, আম পেড়ে খেয়ে বলে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটার পর একটা অকাম করবে আর তওবা করবে। হ্যাঁ, এ তো হবে না। ওয়ালাইসাতিত তওবা, তাদের কোনো তওবা নেই। যারা পার পার জানা সত্ত্বেও গুনাহ করতেই থাকে। তাহলে আমরা তিনটে শর্ত মেনে তওবা করতে কি রাজি আছি? এবার মুখস্থ করি। আল্লাহ আমি ভুল করেছি। বলে না কে কে? শোনেন আপনারা, আল্লাহ আমি ভুল করেছি, এই ভুল জিন্দেগিতে আর কোনোদিন করব না। যাদের সাথে চলিয়া এই ভুল হইছে তাদের সাথে চলবো না। এতদিন ভুল গাড়িতে ছিলাম, এখন আমি সঠিক গাড়িতে আসলাম। সেটা কি গাড়ি? এই গাড়ি কোথায় নিয়ে যাবে? বিশ্বাস করেন, কোরআনের পথ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার কারো কোনো সুযোগ নাই। যদি কোনো সুযোগ থাকে আমাকে বলবেন, ওই রাস্তা দিয়ে আমিও যাব, কিন্তু সেই সুযোগ নাই। কোন সূরা থেকে আলোচনা হচ্ছে? ফুরকানের কয় নাম্বার আয়াত? ৭৩ নাম্বার আয়াতের প্রথম পয়েন্ট চলে গেল তওবা। ২ নাম্বার ওয়া আমানা, ঈমান আনা। কি আনা? ঈমান আমাদের আছে তো ইনশাআল্লাহ, আছে না? হ্যাঁ,
আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কাবিলতু মানে কবুল করা। কবুল কি আপনারা করছেন? কথা কয় না, মনে হচ্ছে নতুন করে বিয়ে করার চিন্তা আছে। যারা কবুল করছেন তারা বলেন, কবুল কি আপনারা করছেন? আচ্ছা, কবুল করছেন। কবুল করা মানে কি কোন তো? হ্যাঁ, গ্রহণ করা। এই গ্রহণ করার মধ্যে কি আছে দেখেন তো। যেদিন বিয়ে পড়ানো হলো, মেয়েটাকে গিয়ে বলা হলো 3,10,000 টাকা দেন মহারানা, আমাকে উকিল নিযুক্ত করিয়া অমুকের পুত্র অমুককে তুমি স্বামী হিসেবে কবুল করো। মেয়েটা অনেকক্ষণ অপেক্ষা করে কান্নাকাটি করে বলে কবুল। ছেলেটার কাছে গিয়ে বলে, ছেলেটা তো নাকে রুমাল দিয়েছে, দুই পাশে দুইজন মুনকির নকির দুলে ভাই দুইজন বসা থাকে। 3,10,000 টাকা দেন মহারানা, ধার্য করিয়া অমুকের মেয়ে অমুককে আমি স্ত্রী হিসেবে, জীবন সঙ্গিনী হিসেবে আমি কবুল করলাম। ছেলে কবুল বলে ফেললো, কবুল হয়ে গেল। এখন বাড়িতে যাওয়ার পর স্বামী বলতেছে, শোনো, বাড়িতে অনেকগুলো এই যে বিয়ে শাদীর গ্যাঞ্জামে অনেক কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, এলো একটু পরিষ্কার করবা, ঘরটা আর এগুলো গোছগাছ করবা, রান্না বাড়া করবা, আমার মা তোমার শাশুড়ি তার খেদমত করবা, ওই যে গাভী আছে একটা, ওটাকে একটু পানি টানি দিবা। এগুলো সব শোনার পর স্ত্রী বলতেছে, গতকাল যখন কবুল বলি তার মধ্যে তো এগুলো ছিল না, এগুলো তো ছিল না, এগুলো একটাও আমাকে দিয়ে করা সম্ভব না, এটাই স্ত্রী বলল। আবার বিকেলবেলা ওই স্ত্রী বাজারের তালিকা দিয়েছে, তালিকা তৈরি করে দিয়েছে, আদা রসুন মরিচ পেঁয়াজ তেল সাবান এগুলো তো আনবাই, সোনো পাউডার লিপস্টিক ঠোঁটের স্টিক আমার জুতার ফিতা এগুলো সব নিয়ে আসবা। 19 রকমের খরচের তালিকা তৈরি করে দিয়েছে স্ত্রী। স্বামী বলতেছে, গতকাল যখন আমি কবুল করি তখন তো এটা ছিল না। আচ্ছা বলেন তো, দুইজন যদি এইরকম করে বলে, এই বিয়ে কি ঘন্টাখানেক টেকারও কোনো সম্ভাবনা আছে? ধীরে বলেন। কবুল যারা করেছেন তারা বলেন, যারা কবুল করতে পারে নাই তাদের মনের কষ্ট ওটা আপনারা বুঝবেন না। আপনারা বলেন কথা কি ঠিক না বেঠিক? যদি ঠিক হয় তাহলে কান লাগান। এই কবুল করার অর্থ হলো কাপড় পরিষ্কার, এই কবুল করার অর্থ হলো বাজার, এই কবুল করার অর্থ হলো স্ত্রীর ভরণ পোষণ, এই কবুল করার অর্থ হলো স্বামীর সংসার সামলানো, এই কবুল করার অর্থ হলো স্বামীর যাবতীয় বিষয় রক্ষণাবেক্ষণ, এই কবুল করার অর্থ হলো স্ত্রীর দায় দায়িত্ব পালন। ও আল্লাহর বান্দা বান্দীরা খুব ভালো করে কান লাগান, একটা মাত্র শব্দ কবুল। এই কবুলের ভিতরে যদি অনেক কিছু ঢুকে গিয়ে থাকে, আর এই কবুল করার পরে স্বামী স্ত্রী যেমন সারাটা জীবন পরস্পর মিল মহব্বতের সাথে সংসার করতে থাকে। আপনি ঈমান আনার সময় যখন বলেছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিআ, আমি কবুল করলাম সব। সুবহানাল্লাহ বলেন। কবুল করলাম কি? সব। কার সাথে কার কবুল করতেছি? ওয়াকাবিলতু জামিআ। কাবিলতু মানে কবুল করলাম, ওটা বাংলা, এটা আরবি। কাবিলতু জামিআ, সব কবুল করলাম। এই কবুলের ভিতরে রাজনীতি আছে না নাই? তাহলে আপনি যদি ঈমান আনার দাবিদার হন, আর আপনি যদি কোরআন সমাজ প্রতিষ্ঠার রাজনীতি না করেন, আপনাকে ইমানদার যে বলবে সেটাও পাক্কা পাগল। কাবিলতু জামিআ, কবুল করলাম সব। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষানীতি, নামাজ রোজা হজ জাকাত জিকির পোশাক, বিয়ে শাদী,
আছে সব এই কবুলের ভিতরে, সেটা চলতে হবে কার হুকুমে? এর নাম হলো ইমানদার। এখন আপনি বাড়িতে যাবেন আর চিন্তা করবেন, আমি যে ইমানদার, আমি যে বলেছি কাবিল তু, আমি কবুল করলাম জামিয়া সব, আমি আল্লাহর কোনটা কোনটা কবুল করেছি। আমার স্ত্রী কি পর্দা করে? আমার মেয়ে কি পর্দা করে? আমার ছেলে কি নামাজি? আমি কি আল্লাহর দিন মেনে চলি? আমি কি কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে কাজে আমি আছি? আমি কি চাই কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক? যদি কোনোখানে কোনো শূন্যতা থাকে, বুঝবেন এখনো পর্যন্ত কাবিল তু জামিয়া আমার আল্লাহর দরবারে পৌঁছে যায় নাই। কোন আল্লাহর বান্দা বান্দি যদি বলে আমি ঈমান এনেছি, তাহলে অবশ্যই তাকে এমন হতে হবে। এবারে একটু আমার হাতের দিকে তাকান, এই কোরআনুল কারীমের প্রথম যে অক্ষর বিসমিল্লাহির রহমানির রহিমের বা, শেষ অক্ষর মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ অক্ষর সিন। বাস, বা আর সিন, এই দুইটা অক্ষরের মাঝখানে যত অক্ষর আছে, যত আয়াত আছে, যত শব্দ আছে, এর একটা শব্দ, একটা অক্ষর, একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে, আমার ভাইরা, কেউ যদি অবজ্ঞা করে, কেউ যদি কুফরি করে, কেউ যদি মানতে রাজি না হয়, কেউ যদি অবিশ্বাস করে, আপনারা বলেন তো সেই লোকটা কি কাফের নাকি মুসলিম? হ্যাঁ, কাফের। আপনারা বলেছেন, আমি বলিনি। কাফের। কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করলে যদি কাফের হয়, তাহলে যে কোরআনে নামাজের কথা আছে, সেই কোরআনে পর্দার কথা আছে না নাই? যে কোরআনে নামাজের কথা, সেই কোরআনে রোজার কথা আছে না নাই? যে কোরআনে হজের কথা, সেই কোরআনে যাকাতের কথা আছে না নাই? যে কোরআনে যাকাতের কথা, ওই কোরআনে জিহাদের কথা আছে না নাই? যে কোরআনে শিক্ষার কথা, ওই কোরআনে ইসলামী রাষ্ট্রের কথা আছে না নাই? তাহলে আপনি কোনটাকে বাদ দেবেন? কোনটাকে বাদ দেবেন? সম্মানিত ভাইরা, অনেক দল, অনেক রাজনীতি আপনাদের সামনে আসবে। যদি কোরআন হাদিস দিয়ে বোঝানো না হয়, কোরআন হাদিস ছাড়া আমাদেরকে বুঝান, কি বোঝাতে চান? কোরআন হাদিস দিয়ে বোঝানোর দরকার আছে না নাই? আমার একটা কথা, কোরআনের বাইরে গেলে কেউ এখানে থাকবেন না, উঠে চলে যাবেন। আপনারা দেখেন আমি কথা কোথা থেকে বলতেছি। বর্ষি পানির মধ্যে দেওয়া হয় না, চেরার ভিতরে বর্ষি ঢুকে দেওয়া হয়। কি ঢুকে দেওয়া হয়? বর্ষি। আচ্ছা বলেন তো, এই চেরা কি মাছের খাবার না ষড়যন্ত্র? বোঝেন নাই? বুঝে শুনে কোন, যে চেরাটা ভিতরে বর্ষি ঢুকে দিয়ে পানিতে দেওয়া হয়, এটা কি মাছের খাবার না ষড়যন্ত্র? আপনি চেরা খাওয়াবেন, চেরা তুলে নিয়ে পানিতে দেন, মাছ খাক, বর্ষি ঢুকে দিয়েছেন কেন? বর্ষি যখন ঢুকাই দিয়েছেন তখন এটা মাছের খাবার না, এটা ষড়যন্ত্র হয়েছে। ঠিক না বে ঠিক? তাহলে আপনি এই কেশর ভিতরে, চেরার ভিতরে যে বর্ষি ঢুকায় দিয়েছেন, এটা যেমন মাছের খাবার না ষড়যন্ত্র, ঠিক তেমনি আপনি বিভিন্ন দলগুলো যারা কোরআনের সমাজ চালু হোক চায় না, বিভিন্ন দলগুলো তারা ওই চেরার মধ্যে বর্ষি ঢুকায় দেওয়ার মতো তারা বক্তব্য দিচ্ছে। কোরআনও নাই, হাদিসও নাই, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করবো এ ম্যানিফেস্টো, এ কাজও নাই। এখন আপনারা বলেন তো, এই বক্তব্যগুলো কি উপকার না ষড়যন্ত্র? এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, বুঝতে হবে। শহীদ আবু সাইদের রক্তে ভেজা এই পীরগঞ্জ, বুক পেতে দিয়া বুকের মধ্যে গুলি নিয়েছে একটা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার জন্য।
আমরা দীর্ঘদিন পর্যন্ত বৈষম্যের শিকার। কথা বলেন ঠিক কিনা? মন খুলে কথা বলতে পারি নাই। আমাদের সাইফুল ভাই এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমরা কথা বলতে পারি নাই। অনেক পরীক্ষা আমাদেরকে দিতে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তারা জীবন দিয়েছেন একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়বার জন্য। আমরা বক্তব্য দিচ্ছি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার কথা বলে 53টা বছর রাষ্ট্র ক্ষমতায় গেছে যারা, সুখী সমৃদ্ধশালী দেশ তারা গড়তে ব্যর্থ হয়েছে। এজন্যই কোরআন দিয়ে দেশ চালায় নাই। কথা বলেন ঠিক কিনা? এবার যখন সুযোগ এসেছে আল্লাহর জমিনে কোরআনের সমাজ চালু হোক, এই পরিবেশ তৈরি হয়েছে, আমরা কি সেই কাজটা করতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত দেখান তো আল্লাহকে। আলহামদুলিল্লাহ, আমার মন ভরে গেছে যে আপনারা কোরআনের সমাজ চান। এবারে লক্ষ্য করুন, কোন সূরা কয় নম্বর আয়াত? 3টে শর্ত পূরণ করলে জিন্দেগীর সমস্ত গুনাহ সওয়াব। 1 তওবা, 2 ঈমান, 2 নম্বরে কি? কাবিলতু জামিয়া, সব কবুল, মানে আল্লাহর বিধিবিধানগুলো কবুল করে নেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? বাস। 3 নম্বরটা আরেকদিন বলি, বলবো? কয়েকজন বলছে ঠিক আছে, আজকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। 3 নম্বরের কাজ হলো যারা নেক কাজ করবে। কি কাজ? নেক কাজ। আসেন শুরু করি। জন্ম নিয়েছেন যে মায়ের পেট থেকে, যে বাবা লালন পালন করেছেন, খবরদার তাদের সাথে খারাপ আচরণ করবেন না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা আপনার আমার জন্য জান্নাত জাহান্নাম। খবরদার পিতামাতাকে কষ্ট দিবেন না। তারা হাত তুলে দোয়া করার দরকার নাই, তারা খুশি আছে আপনার উপরে। আপনার আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার সাথে ভালো আচরণ করবেন, আমলে চলে। নামাজ পড়বেন, আমলে চলে। রোজা করবেন, আমলে চলে। হজ করবেন, আমলে চলে। দান করবেন, আমলে চলে। কোরআন মুখস্থ করবেন, পড়বেন, আমলে চলে। মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, দান করবেন, আমলে চলে। আপনি আপনি যাকাত দিবেন, আমলে চলে। দ্বীনের পথে কাজ করবেন, আমলে চলে। শুধু একটা আমলে চলে নয়, কোরআনের সমাজ কায়েম করবেন, এটা আমলে চলে নয়। হ্যাঁ, আছে কি? হ্যাঁ, মনে রাখবেন, এই কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে নবীজি 17 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছেন। পরে কাজা আদায় করলেও 17 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়েছে। 27টা যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়ে 27টা যুদ্ধেই তিনি বিজয় লাভ করেছেন। নামাজ কাজা করে যদি যুদ্ধ করে কোরআনের সমাজ কায়েম করেন, তাহলে কোনটার গুরুত্ব বেশি? কথা বলেন, কোরআনের সমাজ না নামাজ? আমি কিন্তু নামাজ বাদ দিতে বলছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে 18ই রমজান আর 17ই রমজান বদরের যুদ্ধে বিজয়ের দিনে ফরজ রোজা কাজা করেছেন। ফরজ রোজা কাজা করে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন। রোজার গুরুত্ব বেশি না কোরআনের সমাজের গুরুত্ব বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির বছরে উমরা পালন না করে ফেরত চলে গেছেন। তিনি মক্কায় ঢুকতে পারেন নাই, ঢোকেন নাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে উমরার চাইতেও কোরআনের সমাজ কায়েমের গুরুত্ব বেশি। টুপি খুলে, পাঞ্জাবি খুলে, রুমাল খুলে, জুব্বা খুলে, পাগড়ি খুলে, সেলাই করা জামা খুলে, কাফনের কাপড় পরে, হেরামের কাপড় পরে তিনি রাস্তায় মিছিল করেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মদিনা থেকে মিছিল করে মক্কায় গিয়া তিনি ফরজ রোজা ছেড়ে দিয়া মক্কা বিজয় করেছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন, কি বলেন? তাহলে যে নবী ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দিয়া কাফনের কাপড় পরে মিছিল করে কোরআনের সমাজ কায়েম করলেন, সেই কাজটা কি আমলে সলের মধ্যে কম গুরুত্বপূর্ণ না অধিক গুরুত্বপূর্ণ?
সেই কাজটা আমাদের করার দরকার আছে না নাই? এই তিনটা কাজ যদি কেউ করতে পারে, কয়টা? তিনটা। এক নাম্বারটা কি? এদিকে আওয়াজ নাই। মাহফিলে এসে জোরে আওয়াজ দেয় না, তার কারণ কি বলবো? বাড়ি থেকে আসার সময় স্ত্রী বলে কই যান? কই মাহফিলে। হুজুর কিন্তু খুব চেষ্টা করবে জোরে কথা বলাবার জন্য, তোমার শরীর কিন্তু এমনি চলে না, খবরদার জোরে আওয়াজ দিয়ে আরো দুর্বলতা ডেকে আনার দরকার নাই। আপনারা কি ওই রকম কথা কি কাউকে দিয়ে আসছেন নাকি? তাহলে একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয়টা কাজ করলে গুনাহগুলো সওয়াব হবে বলেন তো? এক, তওবা। দুই, হ্যাঁ, ঈমান। তিন, আমলে সালেহ, নেক কাজ। আমেল মানে কর্মী, আমল মানে কাজ, সালেহ মানে নেক কাজ। কর্মীরা যে কাজ করবে, কাজটা যদি ভালো হয়, এইটাই নেক কাজ, এইটাই আল্লাহর দরবারে মর্যাদা বৃদ্ধির কাজ। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যদি কেউ করতে পারে, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন ফাউলাইকা, আসমা ইশারা, ওই যে 4 নম্বরের ওই লোকগুলো। সুবহানাল্লাহ বলেন। ফাউলাইকা, আসমা ইশারা, ইঙ্গিত দিয়ে আল্লাহ দেখায় দিচ্ছেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। ফাউলাইকা, ওই লোকগুলো। ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু, আল্লাহ পরিবর্তন করে দেবেন, বদল করে দিবেন, চেঞ্জ করে দিবেন। তার মানে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দিবেন তাদের জন্য, ওই লোকগুলোর জন্য, সাইয়্যাতিহিম হাসানা, তাদের জীবনের গুনাহগুলো পরিবর্তন করে সমস্ত গুনাহগুলো আল্লাহ সওয়াব বানায় দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ হইল না? সওয়াবে পরিণত করে দিবেন। আর কি করবেন? ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আর তারা আল্লাহকে পাবে কি? ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে। সেই আল্লাহকে আমরা দয়ালু হিসেবে পেতে চাই ভাই, পেতে চাই। লক্ষ্য করুন, আল্লাহ দুটো পা দিয়েছেন গো, যারা ল্যাংড়া প্যারালাইজ তাদের দিকে তাকান, হাঁটতে পারে না। আমরা সুস্থ দুইটা পা দিয়েছেন, এই দুইটা পা দিয়া হাঁটবেন। এরপরে আল্লাহ দিয়েছেন দুইটা হাত, এই দুইটা হাত দিয়ে কামাই করবেন, উপার্জন করবেন, কাজ করবেন। এরপরে আল্লাহ দিয়েছেন একটা মুখ, একটা হাতের খাবার মুখের মধ্যে ঢুকায়া দেবেন, আর একটা হাতের খাবার রিজার্ভ, তার মানে অভাব হবে না। দুইটা পা দিয়ে হাঁটলেন, দুইটা হাত দিয়ে ইনকাম করলেন, একটা মুখ দিয়ে খাইলেন, তার আর একটু উপরে দিয়েছেন নাক। প্রতিদিন একটা লোককে বাঁচাতে আমার আল্লাহ 16 কেজি অক্সিজেন দেন, যার মূল্য 4,000 টাকা। 4,000 টাকা যার মূল্য, এক একজন লোককে বাঁচায় রাখতে প্রতিদিন 16 কেজি অক্সিজেন প্রয়োজন। এই অক্সিজেন যে আল্লাহ দিলেন, এই অক্সিজেন নেওয়ার জন্য শ্বাসনালী দিন আল্লাহ রাব্বুল আলামিন নাসিকা দিলেন, নাক দিলেন, যাতে আমরা অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারি। এই অক্সিজেনের ভিতরে যত ময়লা, ওগুলো যাতে ফুসফুসে গিয়ে জমা না হয়, এই জন্য নাকের ভিতরে ছোট্ট ছোট্ট লোমকূপ দিলেন, পশম দিলেন। ওই ময়লা নাকের ভিতরে আটকে যায়, বিশুদ্ধ অক্সিজেনটা বান্দার ফুসফুসে চলে যায়, এবারে বান্দা যাতে বেঁচে থাকতে পারে। তার আর একটু উপরে দিলেন চোখ, এই চোখ দিয়ে বান্দা যাতে দেখতে পারে। আল্লাহ বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা তাকায় দেখো আমার সৃষ্টিতে কোন জায়গায় কোন ত্রুটি বিচ্যুতি পাও কিনা। সুম্মারজিউল বাসার, আবার তোমার চোখকে ফেরাও। কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাশিয়ান ওয়া হুয়া হাসিব,
তোমার চোখ তোমার কাছে এসে রিপোর্ট করবে আল্লাহ তোমার সৃষ্টিতে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। পা দিলেন, হাত দিলেন, মুখ দিলেন, ও বান্দা হাঁটবি, ইনকাম করবি, খাবি, অক্সিজেন নিয়ে বেঁচে থাকবি, চোখ দিয়ে দেখবি। যদি ভালো লাগে বান্দা, এই খোলা কপালটা দিয়ে দৈনিক 5 বার আমারে সেজদা দিবি। আমার আল্লাহ কত দরদি, এই কপাল আল্লাহ নিচে দেন নাই, উপরে দিয়েছেন। যদি ভালো লাগে আল্লাহকে সেজদা দিবেন। সে আমার দরদের আল্লাহ, সেই আল্লাহকে আমরা চিনতে পারলাম না, আমরা বুঝতে পারলাম না। যারা অন্ধ তারা জানে চোখের কত গুণ, যারা ল্যাংড়া তারা জানে অঙ্গ প্রত্যঙ্গের কত গুণ, যারা বোবা তারা জানে কথা বলতে পারা কত সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে সুস্থ করেছেন, যে আল্লাহ কত দরদি আল্লাহ, সেই আল্লাহর কাছে আজকে রাত্রে মারা গেলে সেই আল্লাহর কাছে আমরা হাজির হয়ে যাব। আজকে বাড়িতে গিয়ে আপনারা ঘরের বাতিটা জ্বালায় দিয়া ভিতর থেকে দরজাটা আটকায় দিবেন, দিয়ে আয়না সামনে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবেন। দাঁড়ায় নিজেকে জিজ্ঞাসা করবেন, কিরে জসিম, আজকে রাত্রে মারা গেলে শেষ রাত পর্যন্ত লাশটাও খাটের উপরে রাখবে না, মাটিতে ফালায় রাখবে। কালকে জানাজা শেষে কবরে দেবে, সেলাই করা কোনো কাপড় তোমাকে পরানো হবে না। গাছতলা বাসতলায় জঙ্গলের ভিতরে পোকামাকড় করে ঘরে, ছোট্ট একটা ঘরে তোমাকে ফালায় রাখা হবে, যেখানে আলো বাতাস নাই, বিছানা বালিশ নাই, এমন একটা জায়গায় তোমাকে ফালায় রাখা হবে। তোমার প্রিয়তমা স্ত্রী, তোমার এত মহব্বতের স্বামী কেউ তোমার সাথে যাবে না। 9 দিন পর তোমার মাথার চুলগুলো খুলে খুলে পড়বে। সর্বোচ্চ 18 দিন পর পেটটা ফেটে যাবে। এরপরে হাতের নখগুলো খুলে খুলে পড়বে, হাড়ের উপর থেকে গোশতগুলো খুলে খুলে পড়ে যাবে। প্রিয়জনেরা কেউ কাছে থাকবে না, তুমি পড়ে থাকবে গাছতলায় বাসতলায়। তোমার আপনজনেরা কেউ তোমার সাথে যাবে না। আজকে মারা গেলে তুমি এমন একটা জায়গায় চলে যাচ্ছ, তুমি কি প্রস্তুতি নিয়েছো সেখানে যাওয়ার? এই কথাটা বলার পর ঘরের বাল্ব অফ করে দিয়ে আপনি বেডের উপরে শুয়ে পড়েন। অন্ধকার রুমের মধ্যে থেকে আপনি চিন্তা করেন, আপনি এখন কবরে। আপনার ছেলে মেয়েরা যে যা কাজ করার করছে, বন্ধু বান্ধবেরা খেলছে, যার যার কাজ করছে, সহপাঠীরা প্রতিষ্ঠানে যাচ্ছে, ব্যবসায়ীরা ব্যবসা করছে, আপনার ছেলে মেয়েরা যা খুশি করছে, প্রিয়তমা স্ত্রী সংসারের কাজ করছে, কেউ আপনার সাথে যায় নাই। তামাম পৃথিবীর কেউ একটা মিনিটের জন্য আপনার কারণে, আপনি চলে যাওয়ার কারণে আপনার শোকে দুনিয়ার কাজ কেউ বন্ধ করে দেয় নাই। খেলাধুলা চলছে, হাট বাজার চলছে, গাড়ি বাড়ি চলছে, সব চলছে। আপনি আমি জীবন চলে গেলে আজকেই চলে যাব আমার সেই আল্লাহর কাছে। সেই আল্লাহর কাছে যাওয়ার আগে বেঁচে থাকতেই তো আমাদের প্রস্তুতি গ্রহণ করার সময়। কথা বলেন তো ঠিক কিনা? আজকে এখানে এই মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হালিমাতুন নেসা কাদরিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে জন্যই না আজকে এই মাহফিলটা শুনে কোরআনের কথাগুলো বলার সুযোগ হচ্ছে। স্টার জলসা জি বাংলা লক্ষ কোটি মেয়েদের চরিত্র নষ্ট করে দিয়ে সংসার ভাঙলো, সংসারে অশান্তি ডেকে আনলো। এই মাদ্রাসাগুলোই তো একটা পরিবারকে জান্নাতের টুকরা বানাবার জন্য চেষ্টা করছে। কাজেই যে পৃথিবী আপনার জন্য 1 মিনিট অপেক্ষা করে নাই আপনি চলে যাওয়ার পরে, আপনি সেই পৃথিবীর জন্য কেন নামাজ ছেড়ে দেবেন? সেই পৃথিবীর জন্য সংসার নিয়ে আপনি কেন এত ব্যস্ত থাকবেন? তাই আসুন, কোন প্রিয়জন, কোন আপনজন, কোন স্বজন কেউ যখন আমাদের সাথে যাবে না, আমরা যখন একাকী চলে যাব, কিছু আমল সঙ্গে করে নিয়ে যাই। আমরা কি রাজি আছি ভাইরা? কি রাজি আছি? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করে, ঈমানের দাবি পূরণ করে, নেক কাজ করে
জিন্দিগির গুণাগুলো পরিবর্তন করে সওয়াবে পরিণত করবার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন।